হ্যালো বন্ধুরা, মার্কেট বুলেটিন উইথ সৌমেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ব্যাঙ্ক নিফটি নিয়ে ডিসকাশন করব কালকের জন্য। তো আজকে যে সিচুয়েশানটা তৈরি হয়েছে, আজকে একটা দেখুন ডেলিতে যদি একটা দোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। সকাল সকাল কি হয়েছিল, মার্কেট যেটা গতকাল বলেছিলাম, আমরা আগে 15 মিনিটসে ক্যান্ডেলে চলে যাই, তাহলে এবার বুঝতে সুবিধা হবে। চলুন। তো মার্কেট সকালে 25,000 নিচে খুলেছে যথারীতি। তো 25,000 নিচে খুলতেই সঙ্গে সঙ্গে একটা বিয়ারিশ নিচের দিকে প্লে হয়েছে। 10টা অবধি নিচে গেছে। তারপরে মার্কেটের মনে হয়েছে যে এইখানে একটা সাপোর্ট আছে, চলো একটা শর্ট কাভারিং দিই। চলো শর্ট কাভারিং দিতে শুরু করে দিয়েছে। দিয়ে পুরো যারা শর্ট করেছিল তাদেরকে পুরো 12টা বাজিয়েছিল। দিয়ে 25,000-এর উপরেও চলে গেল, যাতে যারা শর্ট করেছিল মার্কেটকে তারা ভয় পায়, তাদের স্টপ লস খেলো, নিয়ে আবার ধীরে ধীরে নিচে চলে এলো। আমি বলেছি মার্কেট শর্ট কাভারিংয়ের মার্কেট এটা। তো এই মুহূর্তে একটা নিউট্রাল পয়েন্টে রয়েছে মার্কেট, কিছু করার নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যতদূর ধারণা, মার্কেট কালকে নিচের দিকে গেলেও যেতে পারে। দেখা যাক মার্কেট কীভাবে প্লে করে। হ্যাঁ, এবার নিচের দিকে প্লে করার জন্য আগামীকালে নিচের দিকে প্লে করার জন্য 24,934 এটা মাথায় রাখবেন। 24,934-এর নিচে কাটলেই আবার এই 800 জোন খুলে যাচ্ছে। 827 এই জোনটা আশেপাশে আসতে পারে। এই জোনটা যদি সাপোর্ট নিলেও ভালো, যদি না নেয় তাহলে আবার নিচের এই জোনটা 734। আর এইটার নিচে কাটলে 24,734 কাটলে মার্কেটে কিন্তু বিয়াররা অ্যাক্টিভ হয়ে যাবে ভালো মতো। তখন শর্ট কাভারিংয়ের প্রবাবিলিটিটা একটু তুলনামূলক কমে যাবে। দেখা যাক কি হয়। চলুন ব্যাঙ্ক নিফটিতে দেখা যাক ব্যাঙ্ক নিফটি কী করেছে আজকে। ব্যাঙ্ক নিফটি সুযোগই দেয়নি বিয়ারদের। কারণ কি হয়েছে, ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন তো খুলেছে, গ্যাপ ডাউন খুলে একটা 10টা অবধি নিচে গেছে। এটাও প্রথমের দিকে গ্রাইন্ডিং করছিল, সকালের দিকে ধীরে ধীরে একটা গ্রাইন্ডিং করছিল। তারপরে নিফটির সাথে এও একটা হালকা শর্ট কাভারিং এও দিয়ে দিয়েছে অল্প স্বল্প। তো ব্যাঙ্ক নিফটি দেখে এখনও বিয়ারিশ সেন্টিমেন্টটা আমি ছাড়তে পারছি না, কারণ ব্যাঙ্ক নিফটি এখনও বিয়ারিশ পজিশনেই রয়েছে, এখনও বুলিশ হয়নি। কারণ যতক্ষণ না 56,200 এর জোনটা ক্রস করছে, এই মুহূর্তে দাঁড়িয়ে বুলিশ সেন্টিমেন্ট তখনই প্লে হবে যখন ব্যাঙ্ক নিফটি, এই লেভেলটা আমি একবার করেই দেখিয়ে দিচ্ছি। এই জোনটা, এই যে রেড লাইনের জোনটা ওপরের দিকে ক্রস করে গেলে ব্যাঙ্ক নিফটিতে ওই ওপরের জোনটা খুলে যাবে, 56,748 এই আশেপাশে যেতে পারে। আর নিচের দিকে 56,000-এর ওপরেই ক্লোজ করেছে। এবার যদি কালকে যদি 56,000-এর নিচে চলে যায় তাহলে আবার 55,789 আর 55,477 এই জোনটা খুলে যাচ্ছে। আর ওর নিচে তো কথাই নেই, তো ব্যাঙ্ক নিফটি আস্তে আস্তে আরও বিয়ারিশ হয়ে যাবে। দেখা যাক কালকে কীভাবে প্লে করে। হ্যাঁ, আপনাদের যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই মুহূর্তে, যেটা সবথেকে বড় জিনিস ওয়াচ করার দরকার, এটা আমার মতে বলে ডলার ইন্ডেক্স। ডলার ইন্ডেক্সকে খুব ভালোভাবে এই মুহূর্তে ওয়াচ করবেন। ডলার ইন্ডেক্স অনেক কিছু সংকেত দেবে আগামী দিনে কী হতে পারে মার্কেটে। কারণ ডলার ইন্ডেক্স যদি এখান থেকে বুলিশ ঠিকঠাক হয়ে যেতে পারে, কারণ নিচে সাপোর্ট রেঞ্জে রয়েছে, একদম প্রপার সাপোর্টে রয়েছে মার্কেট এই মুহূর্তে ডলার ইন্ডেক্স। তো ডলার ইন্ডেক্সে যদি বুলিশনেস আসে, আজকে তো উপর থেকে নিচে পড়েছে একটু, তো যদি কালকে ওপরের দিকে প্লে হয় ডলার ইন্ডেক্স বা ওপরে কাটে ধীরে 100-র উপরেও যাওয়ার চেষ্টা করে, তাহলে জানবেন মার্কেট কিন্তু আগামী দিনে আবার বিয়ারিশ হওয়ার প্রবাবিলিটি হাই হয়ে যাবে। আর যদি ডলার ইন্ডেক্স নিচে কেটে যায় 98,000-এর নিচে চলে যায় আবার, তাহলে আবার মার্কেট ওই শর্ট কাভারিং যেমন দেখছেন শর্ট কাভারিং এরকম দেখবেন। সেটা তো আমরা দেখে এখন অভ্যস্ত হয়ে গেছি 1-1.5 মাস ধরে, শুধু শর্ট কাভারিং চলছে। মানে বিয়াররা, আমি যদি বলি যে বিয়াররা এখন শর্ট করতেও ভয় পাচ্ছে। যদি যারা আমার মতো যারা বিয়াররা কিছু বসে আছে, তারা শুধুমাত্র ইন্টারডেতে হালকা ফুলকা করছে, বেরিয়ে যাচ্ছে। বা কখনো যদি বুলিশও ট্রেড পেয়ে যাই, হালকা ফুলকা বুলিশ করছি, ব্যাস। সেরকমভাবে কাজ করা যাচ্ছে না মার্কেটে এই মুহূর্তে। সো সাবধানে থাকবেন। আর মার্কেটের নিউজ ফ্লো এই মুহূর্তে খুব একটা সেন্টিমেন্ট যে খুব চেঞ্জ হয়ে গেছে হিউজ, সেই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো ক্রুড অয়েল নিয়ে রিসেন্টলি আমাদের ট্রাম্প চাচা একটা নতুন বলেছে, ক্রুড অয়েলকে ম্যানিপুলেট করছে। বাহ, মানে
ওনার তো মনে হচ্ছে আমার, উনি মনে হয় এরপর নোবেল প্রাইজ নিয়েই বেরোবেন, কিছু একটা করবে এই আগামী 5 বছর যে ওনার রয়েছে, উনি কিছু একটা করে যাবেন। সব কিছুর মধ্যে উংলি, মার্কেটেও উংলি, তারপরে বড় বড় পলিটিক্যাল হেডের সাথেও উংলি, কোথায় কি বম ফেলার হবে সেই কারণের জন্য সব কিছু প্ল্যানিং হয়ে আছে। একে ওখানে উস্কে দিচ্ছে, কখনো বলছে পিস স্টপ করে দেবো, আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিচ্ছে, সব জায়গায় ক্রেডিট নেওয়ার চেষ্টা। দেখা যাক কি হয়। লোকটাতে তো আমার ভরসা হচ্ছে না ইদানিং। আগের টার্মে তবুও বেটার ছিল, এখন যেন দিনের পর দিন কীরকম একটা বারবোলা টাইপের হয়ে গেছে। তো আমরা এখন ডাউ জোন্সের চার্টটা দেখি, ডাউ জোন্স কী বলছে। তো ডাউ জোন্সের চার্টটা, এক সেকেন্ড, ডাউ জোন্স, হ্যাঁ চলুন, ডাউ জোন্স তো সাইডওয়েজ প্রপার 73 পয়েন্টস ডাউন দেখাচ্ছে ডাউ জোন্সে সেরকম কিছু দেখা যাচ্ছে না, যতক্ষণ না ডাউ জোন্স 41,800-এর নিচে যাচ্ছে বা 41,400-এর নিচে যাচ্ছে, ততক্ষণ কিছু বলা যাচ্ছে না, পুরো সাইডওয়েজ। ডাউ জোন্সে কোনো সেরকম কিছু নেই। ন্যাসড্যাকটা দেখে নিই, ন্যাসড্যাক কী বলছে, ন্যাসড্যাকও সাইডওয়েজ। দেখুন না, আপনারা যদি দেখতে চান তো মার্কেট এই প্রথমে এখানে নিচে এসছিল, আমরা যদি আইডেন্টিফাই করে দেখানোর চেষ্টা করি, এইখানে একটা নিচের দিকে এসছিল, দেন আবার এই ওপরের দিকে গেছে, গিয়ে এখানে প্রপার সাইডওয়েজ, এবার প্রপার সাইডওয়েজ হয়ে গেছে। এটা ডিলিট করে দিই, এই যে এইখানটা এরিয়াতে এসে প্রপার সাইডওয়েজ। দেখা যাক কোন দিকে মুভ করে মার্কেট। ইউএস মার্কেটেও ইনডিসিশন রয়েছে, আমাদের মার্কেটও একটা ইনডিসিশন সাইডওয়েজ জোনে রয়েছে, দেখা যাক কোন দিকে প্লে হয়। চলো এবার একটুখানি আমরা এফআইডিআই ডাটাটা দেখে নিই। তো এফআইডিআই ডাটা, ওরে বাবা, এফআই তো নেগেটিভ হয়ে গেছে, 1 লাখ কোয়ান্টিটি শর্ট হয়ে আছে পুরো ফিউচার্সে। আর এদিকেও ইন্ডেক্স অপশানে যদি দেখি, দুদিকেই অপশান নেওয়া আছে, কিন্তু বিয়ারিশ নেট টু নেট দেখবেন 37,000 কোয়ান্টিটি কিন্তু শর্ট আছে। আর এদিকে ক্লায়েন্টেরও 1,16,000 কোয়ান্টিটি শর্ট আছে। দেখা যাক কী হয় মার্কেটে। নেগেটিভ তো দেখে মনে হচ্ছে এই মুহূর্তে, কালকে হয়তো নেগেটিভ প্লে হতে পারে, কারণ আজকে ক্লায়েন্ট আবার বুলিশ পজিশন নিয়ে গেছে, 86,720 কোয়ান্টিটি আপনার পুট সেল করে গেছে। তো কালকে শর্ট কাভারিং হবে কি লং আনওয়াইন্ডিং হবে, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। যা হবে, একটা আমার অ্যাডভাইস যে মার্কেটে এই মুহূর্তে ইন্টারডেতে যেটুকু পারে অল্প স্বল্প প্লে করুন, বড় কোনো কিছু পজিশান ক্যারি ফরওয়ার্ড করবেন না, লাইট থাকবেন, আর পজিশান সবসময় হেজ করে নিয়ে যাবেন যদি নিয়ে যেতে ইচ্ছা করে। আমার তো যদি মতে বলে এখন কোনো পজিশান নেওয়ারই দরকার নেই, নিয়ে ক্যারি ফরওয়ার্ড করার কোনো দরকার নেই। যা করবেন ইন্টারডেতে করবেন, কিছু পেলেন, না পেলেন বেরিয়ে চলে আসবেন, সব থেকে বেস্ট এই সময়, যতক্ষণ না ওপরের রেঞ্জ আর নিচের রেঞ্জ কাটছে মার্কেটে, নিফটি বা ব্যাঙ্ক নিফটি কোনো একটা বড় রেঞ্জ ওপরের দিকে কাটছে।